সো হ্যাভিওন এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স ডিএসসি 4 এর একটা মিনি মক টেস্ট বানিয়ে দেবো এবং সাথে চারটে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো। সো যাদের প্রিপারেশনস খুব ভালো, তোমরা কি করবে, এই চারটে প্রশ্ন খুব ভালো করে করে যে অল্টারনেটিভ প্রশ্নগুলো বলেছি দেন সেগুলো করে যাবে। এবং যারা ফাঁকিবাজ এবং যারা যার প্রিপারেশনস খুবই খারাপ, তোমরা এই চারটে কোশ্চেন্স করে যাও এবং যদি কমন না পাও তাহলে কিভাবে ওই প্রশ্নগুলোর সঙ্গে ডিল করবে, কিভাবে লিখবে দেন সেটা একটুখানি বলে দেবো, ঠিক আছে? অ্যান্ড এই হিসেবটার ব্যাপারটা আমি তোমাদের একটুখানি পরে বলছি, এটা একটুখানি বেশ ইন্টারেস্টিং হিসেব। ঠিক আছে, যারা একটা করতে চাইছো পোয়েট্রি বা দুটো করতে চাইছো পোয়েট্রি, কোন কবিতা পোয়েম, কোন পোয়েমের সঙ্গে বা কোন কবিতার সঙ্গে হচ্ছে কি যে কোন কবিতাটা দেয়, মানে আফটার অ্যাপেল পিকিংয়ের সঙ্গে কোন কবিতাটা সবসময় দেয় বা প্রিভিয়াস ইয়ারে দিয়েছে, বা ড্যাডির সঙ্গে কোন কবিতাটা দিয়েছে, ঠিক আছে, সেটা একটুখানি তোমাদের এই হিসেবটা দেখলে একটুখানি বোঝা যাবে। তার আগে ছোট্ট একটা জিনিস তোমাদের বলে দিই যে তুমি যদি কেউ টিউশন পড়তে চাও তাহলে হচ্ছে কি যে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, এখন থেকে হোয়াটসঅ্যাপ করতে রাখতে পারো। তোমাদের একটা গ্রুপ করে দিয়েছি আমি, সেই গ্রুপে তোমরা জয়েন করে দিয়েছি, এখন পে করতে হবে না, জাস্ট গ্রুপে জয়েন থাকো, বাদ বাকি ডিটেলস আমি দিয়ে দেবো। সো 3 ডেজ মতো ক্লাস নেবো আমি, তোমাদের চারটে পেপার সারি করাবো, ঠিক আছে? 3 ডেজ ক্লাস হবে এবং পার মান্থ 22 ফিস নেওয়া হবে, ইবুক দেওয়া হবে। ইবুক মিনস হচ্ছে তোমাদের যে চারটে পেপার আছে, প্রত্যেক কটা পেপারে যতগুলো কবিতা, যতগুলো গল্প বা যতগুলো নোবেল বা যতগুলো ড্রামা আছে, প্রত্যেক কটা ড্রামার ইংলিশ প্লাস বাংলা ভার্সনের টেক্সট, অ্যাকচুয়াল যে টেক্সট লাইন বাই লাইন বাংলা ট্রান্সলেশন প্লাস সম্পূর্ণ টেক্সটটা তুমি পাবে ইবুকের মধ্যে। ওটা সেলফ মেড, আপাতত এখনও কেউ কপি করতে পারেনি, হয়তো পরে করতে পারে, মানে কপি না করলেও কনসেপ্ট কপি করে। নেক্সট হচ্ছে কি তোমরা নোটস পেয়ে যাবে, সাজেস্টিভ প্লাস মাস্টার নোট পেয়ে যাবে, যেগুলো কম্বাইন অ্যান্সার তোমাদের আমি বলে দিই সেগুলো পেয়ে যাবে, এবং প্রত্যেক কটা কোশ্চেন অ্যান্সার্সের বাংলা প্লাস ইংলিশ ভার্সনে পেয়ে যাবে। আর হচ্ছে কি লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে, ঠিক আছে? এবং যার কাছে পড়ছো তার একটু ব্যাকগ্রাউন্ড তোমাদের বলে দিই, মানে পড়বে ভাবছো বা পড়ছো। দেখো ব্যাপারটা হচ্ছে কি যে এর আগে আমি হচ্ছে কি যে সিবিসিএস প্যাটার্নে অনলি মানে সেক পেপারের সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম, অন্য অন্য সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম। তো ক্যালকাটা ইউনিভার্সিটির অল টাইম হাইয়েস্ট মার্কস 76 সেক পেপারের উপরে আমার নোটস থ্রু ফলো করে পেয়েছে, এবং সেটা ফ্রি ব্যাচ থেকে পেয়েছে, মানে ফ্রি পড়াতাম সেখান থেকে পেয়েছে। অনেকে পেড ব্যাচে 400-500 টাকা ফিস নিয়েও তাদের এখান থেকে মানে হাইয়েস্ট পায়নি কোনো বছর। অনেক হয়তো 2020 থেকে 2019 থেকে পড়াচ্ছে, বাট পেড ব্যাচে পড়াচ্ছে 400-500 টাকা ফিস নিয়ে। বাট আমি ফ্রি ব্যাচ থেকেই হচ্ছে কি সিবিএসএস প্যাটার্নে সেক পেপারে হাইয়েস্ট মার্কস আমার থেকে পেয়েছে, প্লাস তোমাদের সিসিএ প্যাটার্নেও, ঠিক আছে, নর্মালি হচ্ছে কি সেক পেপারে আমার থেকে হাইয়েস্ট মার্কস পেয়েছে। ইভেন হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাসের অল টাইম হাইয়েস্ট মার্কস 822 আমার থেকে পেয়েছে, প্লাস সেকেন্ড সেমিস্টারে হচ্ছে কি যে সেক পেপারে হাইয়েস্ট মার্কস আমার থেকে পেয়েছে। ইভেন দো হচ্ছে কি যে আমি শুধু ইংলিশে সাজেশন ভিডিও বানাই না, তোমরা যাদের বন্ধু রয়েছে তোমরা সবাই দেখতে পারো চেক করে, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, প্রত্যেক কটা পেপারসের অনার্সের সাবজেক্টের সাজেশনস আমি বানাই। তুমি তোমাদের বন্ধুরা যারা যদি ফলো করে ওদের একটুখানি চেক করে দেখতে বলবে, প্রত্যেক কটা পেপারসের সাজেশনস অন্য কোনো ইউটিউব চ্যানেলের থেকে আলাদা সম্পূর্ণ। ওরা যদি 10টা প্রশ্ন দেয় আমি 5টা প্রশ্ন দিয়ে 100% কমন দিয়ে দিই। ইভেন থার্ড সেমিস্টারে প্রত্যেক কটা অনার্সের 100% কমন আছে, শুধু তোমাদের ইংলিশে 100% কমন আসেনি, প্লাস হচ্ছে কি যে ওদেরও কিন্তু সমস্ত পেপারসের 100% কমন আসছে। সো আমি এতগুলো সাবজেক্টের সাজেশনস পোস্ট করার পরেও তোমাদের সাজেশনস আমি নির্ভুলভাবে নর্মাল হচ্ছে কিছু পোস্ট করি। যারা শুধু ইংলিশ লিটারেচার পড়ায় বা শুধু হচ্ছে কি যে তোমার শুধু এটা সম্বন্ধে কারা কিছু বোঝে না লিটারেচারের ব্যাপারে, তারাও হচ্ছে কি সেকেন্ড সেমিস্টারে ভুল সাজেশন পোস্ট করেছিল, ঠিক আছে? ইভেন তো কালকেও তোমরা দেখলে যে আমি মোটামুটি একটা একটা করে বলেছিলাম, জাস্ট একটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত পোর্শনস থেকে সমস্ত কোশ্চেন্স কেমন চলে এসেছে, বুঝে গেছে? সো যতগুলো পেপারস আমি সবকটা মানে আমি সমস্ত আমার নিজের সাজেশনস বানানো, অ্যান্ড সমস্ত পেপারস 100% কেমন আসে। যেটা আমার ক্যাপাবিলিটি আছে আমি লিটারেচার পড়াতে পারি, প্লাস অন্য অন্য অনার্স সাবজেক্টে সাজেশন দিতে পারি, তো দিই, কমন আসে 100%। ওটা আমার ক্রেডিট, মানে মানে আমার আছে বলে হচ্ছে কি দিই, যার নেই সে দিতে পারে না, বলতে পারে না, কি বলবে আর। এনিওয়েজ, তো এই হিসেবটা একটুখানি দেখে নাও, একটুখানি ছোটো করে গেছিলাম। এনিওয়েজ তোমাদের আজকে টাইম আছে, আগে পোস্ট করে দিয়েছিলাম কালকে, ওই জন্য একটুখানি বললাম। সো দেখো, আপনার অ্যাপেল পিকিংয়ের সঙ্গে কোন কবিতাটা ইউজুয়ালি দেয়? আপনার অ্যাপেল পিকিং দেখো 2019-এর হিসেবটা বলছি, 2019-এ আপনার অ্যাপেল পিকিংয়ের সঙ্গে দেখো ড্যাডি দিয়েছিল, ঠিক আছে? তাহলে আপনার অ্যাপেল পিকিং দিলে হচ্ছে কি সাথে ড্যাডি দেয়। এবার 2020 হিসেবটা দেখো, 2020-তে হচ্ছে কি যে ড্যাডি দিয়েছিল, সাথে হার্লেম দিয়েছিল, প্লাস ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন দিয়েছিল। মানে যদি ড্যাডি, হার্লেম আর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন দেয় তাহলে আপনার অ্যাপেল পিকিং হচ্ছে কিছু দেয় না। এবার 2021-এর হিসেবে দেখো, 2021-এ আপনার অ্যাপেল পিকিং এর সঙ্গে আবার আবার মানে কি দিয়েছিল দেখো, আপনার অ্যাপেল পিকিংয়ের সঙ্গে ড্যাডি দিয়েছিল। তো আমরা দুটো জিনিস দেখলাম, 2019-এ আপনার অ্যাপেল পিকিংয়ের সঙ্গে ড্যাডি দিয়েছে, আবার 2021-এ আপনার অ্যাপেল পিকিংয়ের সঙ্গে আবার ড্যাডি দিয়েছে।
তাহলে যদি আফটার অ্যাপেল পিকিং এর সঙ্গে কেউ কোনো প্রশ্ন করতে চাও তাহলে হচ্ছে কি ডায়েরিটা করে নাও, তাহলে আফটার অ্যাপেল পিকিংটা তাহলে ডায়েরি দেবে, এমন একটা ব্যাপার। বুঝে গেছে? তো তেমনই একটা মানে একটা হিসাব অ্যাকচুয়ালি যে কোন কবিতাটার সঙ্গে বা কোন কবিতার সঙ্গে কোন কবিতাটা দেয়। এবার আরেকটা জিনিস হিসেবটা বলে দিই যে তোমাদের মোটামুটি কোন কবিতাটা সবথেকে বেশিবার এসছে অ্যাকচুয়ালি। ডায়েরিতে সবথেকে বেশিবার এসছে, তারপর হচ্ছে কি যে আফটার অ্যাপেল পিকিং। তো থেকে বোঝা যায় যে তোমাদের এবারে কোনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। নয় ডায়েরিটা দেবে, না হচ্ছে কি যে তোমার আফটার অ্যাপেল পিকিং দেবে। বাট যাদের প্রিপারেশনস ভালো তোমাদেরকে একদম বলবো, এটা রিস্ক নিতে চাই তাদের জন্য বলছি, নাই ডায়েরি করে যাও না আফটার অ্যাপেল পিকিং করে যাও, একটা পেয়ে যাবে। বাট ওটা একটুখানি কিন্তু রিস্ক হয়ে যায়, কেননা যদি দুটো কবিতা দেয়, ধরো ড্যাডি আর আফটার অ্যাপেল পিকিং দিল না, হারলেম আর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন দিল, তখন কিন্তু সমস্যায় পড়বে তোমরা। ঠিক আছে? তো ওই জন্য বলছি যে যে কোনো দুটো পোয়েট্রি খুব ভালো করে যাও, দেন তারপর একটা পোয়েট্রি ভালো করে হচ্ছে কি পোয়েম, একটা পোয়েম ভালো করে দেখে যাও। ঠিক আছে? তাহলে কি বললাম যে যে কোনো দুটো কবিতা ভালো করে করবে আর একটা হচ্ছে কি যে দেখে যাবে, তার থেকে সেফেস্ট হবে, মানে একদম পুরো সেফ থাকবে তুমি। কোনো প্রশ্ন যদি অল্টারনেটিভ ঘুরিয়েও আসে, যদি কোশ্চেন টাফও হয়, তারও কিন্তু নর্মাল হচ্ছে কি তোমার কোনো রকম সমস্যা হবে না। এবার তোমাদের এই হিসেবটা দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে কোন কবিতাটার সঙ্গে কোন কবিতাটা দিচ্ছে, কোন কবিতাটা বেশিবার এসছে, কোন কবিতাটা হচ্ছে কি যে তোমাদের কোন কবিতার সঙ্গে নর্মালি পড়লে সুবিধা। ঠিক আছে? সেটা একটুখানি তোমাদের বলে দিলাম। যারা একটা করতে চাইছো তোমরা নয় আফটার অ্যাপেল পিকিং, নয় হচ্ছে কি যে ড্যাডিটা করে নাও, তাহলে একটা আই থিঙ্ক পেয়ে যাবে। বাট একটুখানি কিন্তু রিস্ক হয়ে যাবে, পরে কিন্তু আমাকে বলতে পারবে না দাদা আমি হচ্ছে কি যে একটা করে গেছিলাম কমন পাইনি, তখন কিন্তু আমি তোমাদের রিস্ক নেবো না। বোঝা গেছে? এবার একটুখানি মিনি সাজেশনস তোমাদের বানিয়ে দিয়েছিলাম, এটা আমি তোমাদের মক টেস্টেও দেখাচ্ছি একটুখানি ভালোভাবে, তাও একটুখানি দেখে নাও। আফটার অ্যাপেল পিকিং থেকে ইমেজারি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা টাইটেল বা মাল্টিপল লেভেল অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে? এবার ধরো কেউ ইমেজারি মুখস্থ করে নিয়েছো, পরীক্ষাতে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসলো, তুমি কিন্তু লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। পোয়েট্রি সেকশনসের ক্ষেত্রে বা বারবার পোয়েট্রি বলছি কেন, পোয়েমের ক্ষেত্রে বা কবিতার ক্ষেত্রে নর্মালি হচ্ছে কি যে প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন্স অ্যান্সার বলতে গেলে প্রায় 90% বা 95% সেম হয়। তো তুমি পার্টিকুলারলি যদি ইমেজারি মুখস্থ করে যাও, যদি পরীক্ষাতে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা টাইটেল আছে, তুমি কিন্তু লিখতে পারবে, বা মাল্টিপল লেভেল অফ এক্সপিরিয়েন্স তাও কিন্তু লিখতে পারবে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের থেকে হচ্ছে কি অ্যাজ অ্যান এলিজি বা সিম্বল বা মেটাফোর বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা টাইটেল। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি ড্যাডি। ড্যাডি হচ্ছে কি যে অ্যাজ এ কনফিউশন মোড অফ পোয়েট্রি বা ফেমিনিস্ট পোয়েম বা পার্সোনাল এবং হিস্ট্রিক্যাল যে ব্লেন্ড। আমি তোমাদেরকে মক টেস্টের থ্রুতে মানে এই অল্প প্রশ্নগুলো দেখাচ্ছি, যে স্ক্রিনশট মেরে নাও, এটা বুঝতে পারো তাহলে ভালো করে। আদারওয়াইজ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা হচ্ছে কি অটোবায়োগ্রাফিক্যাল পোয়েট্রি। নেক্সট হচ্ছে হারলেম। হারলেমের যে মক টেস্টের মানে প্রশ্ন দিয়েছি ওটা করে যাও, আর কোনো কিছু করতে হবে না। পার্লয় লেটার থেকে হচ্ছে কি যে তোমাদের ন্যারেটিভ স্টাইল বা অ্যাজ এ ডিটেকটিভ স্টোরি। ঠিক আছে? তো তুমি ডিটেকটিভ স্টোরিটা করে যাবে এইভাবে যে ন্যারেটিভ স্টাইলের থ্রুতে বা ন্যারেটিভ টেকনিকের থ্রুতে কীভাবে ডিটেকটিভ ব্যাপারটাকে পোর্ট্রে করেছেন সেইভাবে তুমি যদি পড়ে নাও তাহলে কোনো রকম সমস্যা হবে না। আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল যদি কোশ্চেন্স করো, ধরো তুমি ন্যারেটিভ টেকনিক করছো, মানে সিঙ্গেল একটা প্রশ্ন করছো, আর যদি অ্যাজ এ ডিটেকটিভ স্টোরি আছে তুমি কিন্তু লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। অ্যান্সার্স হচ্ছে কি প্রায় 95% মতো সিমিলার থাকে। নেক্সট হচ্ছে কি ড্রাই সেপ্টেম্বরে মক টেস্টে যে প্রশ্ন দিয়েছি, এবার গল্প থেকে তুমি যে কোনো দুটো গল্প করতে, মানে একটা গল্প করতে পারো। কেউ ধরো মনে করো দাদা পারলাম এটা তাহলে শুধু করতে পারো, এটা করতে হবে না। কেউ ধরো ড্রাই সেপ্টেম্বর করছো, তাহলে হচ্ছে কি যে পারলাম এটা আর করতে হবে না, এমনই একটা ব্যাপার। ডেথ অফ সেলসম্যান থেকে হচ্ছে কি যে উইলোম্যান এবং হচ্ছে কি যে আমেরিকান ড্রিমের কনসেপ্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বা যদি কেউ মনে করো শুধু হচ্ছে কি যে এইটা করে দেবে আমেরিকান ড্রিম, তাহলে কিন্তু উইলোম্যানের যদি ক্যারেক্টারটাও আসে তুমি কিন্তু লিখতে পারবে। বা উইলোম্যান আছে ট্রাজিক যদি আসে, তুমি কিন্তু আমেরিকান ড্রিমটা করে নিলে হয়ে যাবে। তোমাদের বলে দিয়েছি কেন যে আমেরিকান ড্রিম করে গেলে উইলোম্যানের ক্যারেক্টারটা হয়ে যাচ্ছে, কেন বলেছি যে উইলোম্যানের ক্যারেক্টার বা উইলোম্যানের যে ট্রাজিক হিরোটা আমেরিকান ড্রিম ছাড়া পসিবল নয়। ওইখানে সি থেকে রিলেশনশিপ, এবং রিলেশনশিপটা কোনটা, স্যান্টাগো ম্যানুয়েলের রিলেশনশিপটা এবং স্যান্টাগো যে ক্যারেক্টারটা। ঠিক আছে? এবার কেউ যদি মনে করো, এবার তোমাদের আমি ডিটেলে বলে দিচ্ছি যে কোন কোশ্চেন্সটা যদি একটা করে তাহলে কী সমস্যা হতে পারে বা কিছু। ঠিক আছে? এখান থেকে আসি। তাহলে কি বলেছি প্রথমে আরেকবার তোমাদের ক্লিয়ার করে দিই। তোমাদের হয় মানে তোমাদের আমার যতটুকু মনে হয় যে তোমাদের যে কোনো 3টে কবিতা দেবে পরীক্ষাতে, যে কোনো একটা অ্যানসার্স করতে হবে। ঠিক আছে? 3টে কবিতা থেকে প্রশ্ন দেবে, যে কোনো একটা থেকে অ্যানসার্স তোমাদের করতে হবে। সো তোমাদের কিছুক্ষণ আগে যে ভিডিওটা, মানে যে কিছুক্ষণ আগে যে মিনি মক টেস্ট বা ইয়ার টেকনিকটা দেখালাম, ওটা থ্রুতে কি জানতে পেরেছো, নয় আফটার অ্যাপেল পিকিং নয় ড্যাডি, ওটা হচ্ছে কি যে বেশিবার এসছে পরীক্ষাতে। সো দুটোর মধ্যে মোটামুটি একটা করে গেলে হয়ে যাবে। বাট তাও বলছি একটুখানি কিন্তু রিস্ক হবে। বোঝা গেছে? কারণ যদি দুটো দেয় তাহলে একটুখানি সমস্যার মুখে পড়বে। তাও তোমাকে ড্যাডি বা আফটার অ্যাপেল পিকিং যদি তুমি দুটোও করে যাও খুব একটা রিস্ক হবে না, বাট একটা করলে কিন্তু অত্যন্ত রিস্ক হয়ে যাবে। বুঝে গেছে? তো তোমার যেটা ইচ্ছা সেটা করে যাও।
একটা করে যাও, একটা করলে কোনটা করবে সেটা বলে দিয়েছি, দুটো করবে কোনটা করলে সেটা বলে দিয়েছি, সেফেস্ট কীভাবে কী করবে সেটাও বলে দিয়েছি। সেফ কী হবে, যে কোনো দুটো পোয়েট্রি খুব ভালো করে যে কোনো দুটো পোয়েম খুব ভালো করে আর একটা পোয়েম একটুখানি দেখে যাওয়া, তাহলে তোমার মানে কোনো সমস্যা হবে না, কিচ্ছু চাপ থাকবে না, কিচ্ছু হবে না, ডিটো প্রশ্ন তুমি কমন পাবে, যেগুলো প্রশ্ন হিসেবে রেখেছি। যেমন হচ্ছে কি তোমার এখানটায় তোমাদের প্রশ্ন বলে দিয়েছি যে ইমেজারি অথবা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস অথবা টাইটেল বা সিম্বল বা স্লিফ, যে সিম্বলিজম সেটা, বা হচ্ছে কিছু তোমার মাল্টিপল লেভেল এক্সপিরিয়েন্স বা প্যাস্টোরাল লিরিক। অনেক ভাই প্রশ্নটা ঘুরে ফিরে আসে, প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন্স আনসার সেম। যদি মনে করো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মুখস্থ করে নিয়েছি দাদা, ইমেজারি লিখতে কি পারবো? হ্যাঁ পারবে। টাইটেল মুখস্থ করে নিয়েছি, ইমেজারি বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে পারবো? হ্যাঁ পারবে। মাল্টিপল লেভেল এক্সপিরিয়েন্স মুখস্থ করে নিয়েছি দাদা, ইমেজারি লিখতে পারবো? হ্যাঁ পারবে, কোনো সমস্যা হবে না। অ্যান্সার্স প্রাইস হচ্ছে কিছু 95 থেকে 97% সিমিলার থাকে পোয়েট্রি সেকশনসের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন হচ্ছে কি অ্যাজ অ্যান এলিজি বা অ্যাজ এ মেটাফোর, বা তোমাদের বলতে পারো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস বা পেট্রিয়টিক পোয়েম বা টাইটেল বা ইমেজারি বা সিম্বল যেটা দিয়েছি আমি, ওইভাবে কিন্তু দিতে পারে পরীক্ষাতে, হুবহু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যেমন এখান থেকে সুবাহু একটা প্রশ্ন আসার চান্স আছে, সেটা হচ্ছে কি তোমার ইমেজারি আদারওয়াইজ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সুবাহু পরীক্ষাতে চান্স আছে আসার। যেমন কো ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে অ্যাজ অ্যান এলিজি, অথবা হচ্ছে কিছু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ডিরেক্টলি আসার চান্স আছে। ড্যাডি থেকে হচ্ছে কি তোমার কনফেশনাল মোড অফ পোয়েট্রি, আদারওয়াইজ হচ্ছে কি তোমার হিস্ট্রিক্যাল, মানে এই প্রশ্নটা যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম যে হাউ ডাজ প্ল্যাক কম্বাইন হিস্ট্রি অ্যান্ড উইথ পার্সোনাল ইমোশন ইন হার পোয়েম, এটা। তো এই দুটো নর্মালি হচ্ছে কি ডিরেক্টলি আসার চান্স আছে, দুটোর মধ্যে একটা আসবে পরীক্ষাতে, ডিরেক্টলি আসবে, ঠিক আছে। বাকি অল প্রশ্নগুলো দেখেছো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস বা ইমেজারি বা অ্যাজ এ ফেমিনিস্ট পোয়েম বা হচ্ছে কিছু অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম বা টাইটেল, ঠিক আছে, যে কোনো আসুক না তুমি তো লিখতে পারবে। নেক্সট হচ্ছে কি তোমার হার্লেম, হার্লেমের পোয়েটিক স্টাইলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি যে তোমার রেশিয়াল যে ডিসক্রিমিনেশনস, মানে সরি, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইমেজেস এবং পোয়েটিক স্টাইল, বা বলতে পারে যে যে রেশিয়াল ডিসক্রিমিনেশনস বা 920 যে ব্ল্যাক এক্সপিরিয়েন্স বা আফ্রিকান আমেরিকান যে পয়েন্ট অফ ভিউটা, সেটা তোমাকে আমি এটা কি করে করতে বলেছি যে ইমেজেস এবং পোয়েটিক স্টাইলের থ্রুতে কীভাবে হচ্ছে কি যে ল্যাংস্টন রেশিয়াল ডিসক্রিমিনেশনকে পোর্ট্রে করেছেন, যে সেভাবে কিন্তু করে নেবে। তাহলে আরেকবার এখানটায় সাম আপ করে দিই, হয় তুমি আফটার অ্যাপেল পিকিং করো, নয় হচ্ছে কি যে ড্যাডি করো, যারা একটা করতে চাইছো। সব থেকে সেফেস্ট সাজেশনস হবে দুটো কিংবা তিনটে করা, দুটো করলে কোনটা করবে, তিনটে করলে কোনটা করবে সেটা বলে দিয়েছি। রিস্ক একদম নিতে যেও না, কারণ এই সেমিস্টারে তোমার যদি মার্কস কম আসে, এর পরের যে জায়েন্ট সিলেবাসের সেমিস্টার আছে ওটাতে কিন্তু তুমি মরে যাবে, ঠিক আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাকে চুল ধরে নুড়ো নুড়ো দিয়ে হচ্ছে কিছু মেরে ফেলবে, বোঝা গেছে। তো সেটা এবার এখান থেকে মানে তোমাদের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা আসার চান্স সব থেকে বেশি যারা খুব ভালো প্রিপারেশন, এটা খুব ভালো করে যাও। এবং যাদের খারাপ প্রিপারেশন ফাঁকিবাজ, তোমাদের কি বলবো, এটা আর করতে হবে না তোমাদের। যদি এটা আসে তাহলে এটাই লিখে দেবে। কেন বলছি, যে স্যান্টিয়াগোর যে ক্যারেক্টার তুমি যখন লিখছো তখন কিন্তু ম্যানোলিনকে ছাড়া স্যান্টিয়াগোর ক্যারেক্টার পসিবল নয়। তো যখন পসিবল নয় তখন স্যান্টিয়াগোর এলিমেন্টসের সঙ্গে ম্যানোলিনের এলিমেন্ট থাকছে, ওটাতে কিন্তু রিলেশনশিপটাও কাভার হয়ে যায়। তো সেই জন্য এটা করলেই এটাও হয়ে যাচ্ছে, বাট সেপারেটলি করলে একটুখানি বেশি মার্কস পাওয়া যায়। মানে হচ্ছে কি ধরো যদি ম্যাক্সিমাম মার্কস 12 থেকে 13 দেয়, তুমি সেপারেটলি করলেই 12 থেকে 13 পাবে। যদি হচ্ছে কি যে তুমি মানে কম্বাইন করে করো তাহলে এই 12 থেকে 13টা 10-এ চলে আসবে। এবার তোমাদের তো 10 পেলেই হয়ে যাচ্ছে, 10 তোমাদের দরকার নেই, অনেকে বলতে তাদের 7 পেলে পাস করলেই হবে আমার 10-এর আর কি। তো তোমাদের রিস্ক নিতে হবে না, এখান থেকে একটাই করে দাও, চোখ বন্ধ করে হয়ে যাবে। যদি কোশ্চেন টাফ হয়, তোমাদের জন্য বলে দিয়েছি যারা ভালো প্রিপারেশন, সরি, যদি কোশ্চেন কঠিন হয় তাহলে পরীক্ষাতে তোমরা হয়তো পরপর দুটো প্রশ্নই পাবে, ঠিক আছে, এইভাবে পরপর দুটো প্রশ্নই পাবে। যদি প্রশ্ন টাফ হয় বা কঠিন হয় তাহলে হচ্ছে কি যে তোমাদের সি এর যে রোলটা বা সি এর যে সিম্বলিজমটা, সি হচ্ছে কি অ্যাজ এ সিম্বলিক্যালি ইউজ করা হয়েছে, তো ওটা হচ্ছে কি তোমাদের মানে 15 মার্কসের প্রথম দুটো প্রশ্নের মধ্যে ওই ওল্ডম্যান সি এর যে রোল এবং সেন্টারের ক্যারেক্টারটা দিতে পারে, ঠিক আছে, যদি কোশ্চেন কঠিন হয়। ওটা আমি 5 মার্কসে রেখেছি রোল অফ সিটা। তো তোমরা কিন্তু নর্মালি রোল অফ সিটা 15 মার্কসের জন্য পড়ে নিতে পারো যারা ভালো প্রিপারেশন। এবং আর একটা কথা, ভালো কথা তোমাদের জন্য বলে দিই, ফাঁকি ব্যাস তাদের জন্য বলে দিই, যদি এই স্যান্টিয়াগোর ক্যারেক্টার করে নাও, যদি রোল অফ সিও আসে তুমি কিন্তু লিখতে পারবে, কেন উইথাউট সি স্যান্টিয়াগোর ক্যারেক্টারকে ডিসক্রাইব করা পসিবলই নয় ঠিক আছে। তো তোমরা চোখ বন্ধ করে একটাই করে যাও স্যান্টিয়াগোর ক্যারেক্টার, যারা ফাঁকি আছে, বোঝা গেছে, কোনো সমস্যা হবে না। বাট একটুখানি অর প্রশ্নগুলো কাইন্ডলি দেখে যেও, যেমন ওল্ড ম্যানের রিলেশনশিপ উইথ দ্য সি, ওল্ড ম্যানের রিলেশনশিপটা, এই প্রশ্নটা তোমরা কিন্তু পরে আমাকে বলবো দাদা, ধরো পরীক্ষাতে ধরো তোমরা সবাই দেখে যাচ্ছ স্যান্টিয়াগো ক্যারেক্টার বা এই লাইনটা, আর পরীক্ষাতে এই প্রশ্নটা তুলে পরীক্ষাতে এসছে, তোমরা ভাবছো দাদা কমন পাইনি, প্রশ্ন কি দিয়েছে প্রশ্ন, কমন তোমরা পাবে।
যেমনভাবে ঘুরিয়ে প্রশ্ন আসুক না কেন, ঠিক আছে, ওল্ড দ্য সি থেকে তোমরা এই প্রশ্ন লিখে দেবে, মার্কস পেয়ে যাবে। বুঝে গেছে? অ্যান্ড যতগুলো অড প্রশ্ন রেখেছি, যদি প্রশ্ন কঠিন হয় আমার এই অড প্রশ্ন তুলেই প্রশ্ন দেবে, আদারওয়াইজ পসিবল নয়, কারণ সমস্ত অড প্রশ্ন আমি তোমাদের রেখে দিয়েছি। ঠিক আছে? অ্যালিগরি অফ ম্যানস লাইফ বা প্যারাবেল অফ অল হিউম্যানিটি, ঠিক আছে, এই প্রশ্নটা তো সমস্ত অড প্রশ্ন কিন্তু আমি রেখে দিয়েছি, হুবহু প্রশ্ন তোমরা কমন পাই যদি কোশ্চেন্স কঠিন হয়। এবার এখানটায় আসি, এখানটায় তো প্রচণ্ড ইজি। আমি তোমাদের এখানটায় 4টে প্রশ্ন আবার দেখিয়ে দেবো কোন 4টে প্রশ্নের কথা বলেছি। এটা তো সব থেকে বেশি ইজি। কেন বলছি, যে কোনো দুটো স্টোরি আছে, যে কোনো একটা করে যাও, না এটা করে যাও, না স্টোরি থেকে যে কোনো একটা স্টোরি করে যাও, চোখ বন্ধ করে তোমরা কমন পেয়ে যাবে, হুবাহু প্রশ্ন কমন পাবে। যদি পরীক্ষাতে হুবাহু প্রশ্ন নাও পাও তাহলে লিখে দেবে জাস্ট যেটা করে গেছো। তার কারণ মানে যে কোনো প্রশ্ন ঘুরে আসুক না কেন এটা লিখে দিলে অ্যান্সার্সের সিমিলারিটিস হচ্ছে কি যে প্রায় 95 থেকে 97% একই থাকে অ্যান্সার্স, তো কোনো সমস্যা হবে না। ঠিক আছে? বাট অর প্রশ্নগুলো দেখে যে ওরা ন্যারেটিভ স্টাইল হুবাহু আসার চান্স আছে, ডিটেকটিভ স্টোরি মানে হুবাহু দিতে পারে পরীক্ষাতে, বা টাইটেল বা যে শর্ট স্টোরি বা প্রবলেম সলভিং মাইন্ড অফ সিয়াসন ডুপিন বা রোল অফ ন্যারেটার, তো মোটামুটি কোনো সমস্যা হবে না। বা তুমি যদি এটা করো তাহলে হচ্ছে কি দেখো টাইটেল বা জেনারেল ক্লাসের যে রিপ্রেজেন্টেশন যে ব্যাপারটা ওটা, বা থিম অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন বা ন্যারেটিভ টেকনিক, তো বিভিন্নভাবে কিন্তু দিতে হয় পরীক্ষাতে। এবার আসি হচ্ছে কি যে এখানটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট যারা সেপারেটলি করছো, হচ্ছে কি যে উইলি লোম্যানের ক্যারেক্টারটা এবং হচ্ছে কি যে ডেথ অফ আমেরিকান ড্রিমের কনসেপ্টটা। যারা একটা করছো ফাঁকিবাজ, বা তোমরাও যারা ভালো করে পড়ছো, আমেরিকান ড্রিমের কনসেপ্টটা পড়ে গেলে ওখান থেকে প্রশ্ন আসবে, ঘুরে ফিরে আসবে। আমেরিকান ড্রিম করে গেলে উইলিয়ামের ক্যারেক্টার বা উইলিয়ামের যে ট্রাজিক হিরো, বা যদি দেয় অ্যাজ এ মডার্ন ট্র্যাজেডি, ওটা তুমি কিন্তু লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না, একটা করে গেলেও কোনো অসুবিধা হবে না। এই প্রশ্নটা একটুখানি সাপোর্টিভ প্রশ্ন, যদি প্রশ্ন কঠিন আসে তাহলে লিন্ডা নোম্যানের যে ক্যারেক্টারটা যেটা আমি করে দিয়েছি এখানটায়, যে ড্রামাটিক কীভাবে পারপাস সার্ভ করা হয়েছে লিন্ডা নোম্যানের থ্রুতে, বা ড্রামাটিক টেকনিক কীভাবে ইউজ করা হয়েছে লিন্ডা নোম্যানের পয়েন্ট অফ ভিউয়ে, সেটা তোমরা কিন্তু এটা করে নিতে পারো। এটা সাপোর্টিভ একটা প্রশ্ন, বাট তুমি এই প্রশ্নটা করে গেলে যদি পরীক্ষাতে উইলিয়ামের ক্যারেক্টার আসে বা উইলিয়ামের যে ট্রাজিক হিরো আসে, তুমি কিন্তু এটা থ্রুতে লিখতে পারবে। কি বললাম? এই প্রশ্নটা করে গেলে উইলিয়ামের ক্যারেক্টার বা উইলিয়ামের যে ট্রাজিক হিরো বা আমেরিকান ড্রিমের কনসেপ্টটা কিন্তু পরীক্ষাতে চলে আসবে। যারা ফাঁকিবাজ, যারা ভালো করে পড়ছো, এটাই ভালো করে যাও। যারা একটুখানি প্রিপারেশন ভালো, যারা করে নিয়েছো, তুমি উইলিয়ামের ক্যারেক্টারটা সেপারেটলি করতে পারো, বাট আলটিমেট অ্যান্সার্স বলতে গেলে প্রায় 95% সেমই থাকে, কোনো সমস্যা হবে না যদি একটাও করে যাও। বোঝা গেছে? তাহলে বুঝতে পারলাম। অ্যান্ড যারা ফাঁকিবাজ তোমাদের তো একের দাগের তো মানে এর দাগের তো প্রশ্ন করতেই হবে না, বাকির একটুখানি দেখেছো ওই প্রশ্নটা, ড্রামাটিক টেকনিক বা ড্রামাটিক কনফ্লিক্ট, বা তোমাদের মোটিভ অফ মেমোরি বলে একটা প্রশ্ন আছে, ঠিক আছে, তো ও চাইলে ওটাও দেখে যেতে পারো, বাট এখন আর টাইম নেই, দেখতে হবে না, আসলে ওটা লিখে দিও। ঠিক আছে? মানে মোটিভ অফ মেমোরি বলে একটা প্রশ্ন হয় এখান থেকে। কী হলো? মোটিভ অফ মেমোরি। বুঝা গেছে? নেক্সট হচ্ছে কি যে তোমাদের 5 মার্কসের প্রশ্ন এখান থেকে একটুখানি বলে দিই। 5 মার্কসের প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন তোমরা যদি 15 মার্কসের প্রশ্নগুলো খুব ভালো করে নাও তাহলে কিন্তু হয়ে যাবে। এবার একটা জিনিস তোমরা করতে পারো যেটা থ্রুতে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। কি হেল্প হবে? তোমাদের 3টে 5 মার্কসে অ্যাটেন্ড করতে হচ্ছে। সো তুমি সমস্ত পোয়েট্রি বাদ দিতে পারো, বা সমস্ত কবিতা বাদ দিতে পারো, বারবার পোয়েট্রি বলছি কেন, পোয়েম বাদ দিতে পারো। সমস্ত পোয়েম থেকে একটা কিছু করতে হবে না। তোমরা যে 15 মার্কসের প্রশ্ন মুখস্থ করে নিয়েছো ওটা থ্রুতে হয়ে যাবে। তোমরা কি করতে পারো? স্টোরি এবং হচ্ছে কি যে নোবেল এবং ড্রামাটা কমপ্লিট করে নাও, তাহলে কিন্তু তোমরা হচ্ছে কি যে পেয়ে যাবে। তোমরা হচ্ছে কি যে মানে কেন, স্টোরি থেকে একটা 5 মার্কসের দেবেই দেবে, নোবেল থেকে একটা 5 মার্কসের দেবেই দেবে, এবং হচ্ছে কি যে তোমাদের ড্রামা থেকে একটা 5 মার্কসের দেবেই দেবে। সো মোটামুটি সমস্ত পোর্শন থেকে একটা করে দেবেই দেবে। সো তুমি যদি স্টোরিগুলো কভার করে যাও, বা যদি ড্রামা বা নোভেলটা কভার করে যাও, তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে? কোনো রকম সমস্যা হবে না। এবার পোয়েট্রি সেকশনে বা কবিতা সেকশনে তুমি যদি করো তাহলে এই যে লাইনগুলো প্রশ্ন আমি দিয়েছি সেগুলো ভালো করে যাও। এখানটায় প্রত্যেক কটা কবিতার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বা মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো তুলে আমি এখানটায় প্রশ্ন দিয়ে দিয়েছি, যদি পরীক্ষাতে আসে এটা থ্রুতেই আসবে, আর যদি না আসে তোমরা কিন্তু 15 মার্কসের যেগুলো করে নিয়েছো ওগুলো থ্রুতেই হয়ে যাবে। এবার পার্লয়ের লেটার থেকে মানে এবার দেখো, যদি স্টোরি করো তাহলে হচ্ছে কি যে ড্রাই সেপ্টেম্বর থেকে তোমাদের না করলেও চলবে, কি যদি 15 মার্কসের জন্য ড্রাই সেপ্টেম্বর মুখস্থ করে নাও অ্যান্ড 5 মার্কসের যদি পার্লয়ের লেটারটা করে যাও, তাহলে তোমার ড্রাই সেপ্টেম্বর যেটা করে নিয়েছো 15 মার্কসের জন্য ওটাই জাস্ট 5 মার্কসের লিখে দিলে নাম্বার পেয়ে যাবে। ধরো কেউ কবিতার প্রশ্নতে 5 মার্কসের কমন পাওনি, তো তুমি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়ে গেছে ওটাই লিখে দেবে তোমরা, মানে কিছু ছেড়ে আসার থেকে লিখে আসা ভালো, তাই না?
তো যদি 5 মার্কসের জন্য পোয়েট্রি সেকশানে বা কবিতা সেকশনে তুমি যদি কমন না পাও, তাহলে ক্রিটিক্যাল অ্যাবসেন্সটা হাফ করে লিখে দিয়ে আসবে, কোনো সমস্যা না, মার্কস পেয়ে যাবে। এবার গল্প সেকশানে তোমাদের জাস্ট পার্ল লেটারটা ভালোভাবে করতে হচ্ছে, আদারওয়াইজ ডাই সেপ্টেম্বরে 15 মার্কস যেটা মুখস্থ করে নিয়েছো ওটা দিয়েই লেখা যাবে। 5 মার্কসের জন্য আর ড্রাই সেপ্টেম্বরতে করতে হবে না। পার্লয় লেটার থেকে কী করবে দেখো, লেটারের যে সিগনিফিকেন্সটা বা সিম্বলিজমটা বা হচ্ছে কি যে যা ওয়ার্ড পার্লয় লেটারের যে ব্যাপারটা সেটা। নেক্সট হচ্ছে কি যে তোমাদের ওরমান্ডা সি থেকে কী করবে, এই পোর্শনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, রিকারেন্ট ফিচার অফ স্যান্টিয়াগোস ড্রিম। স্যান্টিয়াগোর যে ড্রিমের পয়েন্ট অফ ভিউটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর রোল অফ সি, রোল অফ সিটা কী বলেছে, যদি কোশ্চেন্স কঠিন হয় তাহলে এই পোর্শনটা 15 মার্কসের জন্য দেবে, আদারওয়াইজ তুমি ওই প্রশ্নটা পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর একটা প্রশ্ন আমি রেখেছিলাম, এটাও দেখেছো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে কীভাবে উইলোম্যান মারা গেছিলো, তো এই প্রশ্নটা আর উইলোম্যান অ্যাজ এ ট্রাজিক হিরো বা আমেরিকার ড্রিমের যে কনসেপ্টটা ওটা করে নিলে তুমি কিন্তু কীভাবে উইলোম্যান মারা গেছিলো বা উইলোম্যান ট্রাজিক হিরোটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। তোমাকে বেসিক্যালি তাহলে কোন প্রশ্ন করতে হচ্ছে, এই প্রশ্নটা করতে হচ্ছে আর এই প্রশ্নটা করতে হচ্ছে, বাদ বাকি এই প্রশ্নগুলো 15 মার্কসের থ্রুতে কভার হয়ে যাবে। বা যদি প্রশ্ন কমন না আসে কবিতার থেকে, তাহলে তুমি ক্রিটিক্যাল অপশনে হাফ লিখে দেবে, আদারওয়াইজ এটা তোমাদের 15 মার্কসের মধ্যে কভার হয়ে যাচ্ছে। আই থিঙ্ক সমস্ত পোর্শনস বোঝাতে পেরেছি। এবার তোমাদের যথাচর্চিত 4টে প্রশ্ন তোমাদের বলে দিই। এটা হচ্ছে কি যে 1 নাম্বার, বা ড্যাডিটাও তুমি কনসিডার করতে পারো, এটা অথবা ড্যাডি, এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে কি এটা অথবা এটা, তোমার যেটা ইচ্ছা, সরি 2 নম্বর হচ্ছে কি যে এই প্রশ্নটা অন্যান্য সি থেকে। 3 নম্বর তোমার যেটা ইচ্ছা, আমি তোমাদের এটা বলছি, প্রথমটাই বলছি অ্যাকচুয়ালি, তোমার যেটা ইচ্ছা। 3 নম্বর এটা। 4 নম্বর হচ্ছে কি যে এটা। এই 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যাদের প্রিপারেশন খুব খারাপ এই 4টে প্রশ্ন খুব ভালো করে যাও। যে কোনো প্রশ্ন শুনলে কেন কোশ্চেন্স কেমন না পেলেও এইগুলো লিখে দেবে, তুমি কিন্তু মার্কস পেয়ে যাবে। 65 থেকে 70% মার্কস তুমি পেয়ে যাবে। যাদের প্রিপারেশনস ভালো, যারা কিছুটা পড়েছো, যে কথাগুলো বললাম মাথায় রেখো। কোন কবিতার সঙ্গে কোন কবিতাটা দেয় সেটাও বলে দিয়েছি, যা সমস্যা থাকবে সমস্ত কিছু বলে দিয়েছি। আদারওয়াইজ আমি তো তোমাদের তাও 7:30 দিকে আরেকটা লাইভ ক্লাস নেব, কারো কোনো কোশ্চেন্স থাকলে